আজকের ঘটনার বিষয় হচ্ছে মুসা আলাইহিস সালামের যুগের একটা ঘটনা। তো বনী ইসরায়েলের যুগে একবার দুর্ভিক্ষ পড়েছিল, বহুদিন থেকে বৃষ্টি হয়নি। তখনকার লোকেরা মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে অনুরোধ করলো, হে কালিমুল্লাহ, মহান প্রভুর দরবারে দোয়া করুন যেন তিনি আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে। সুতরাং মুসা আলাইহিস সালাম নিজের কওমকে নিয়ে গিয়ে বস্তির বাইরে দোয়া করার জন্য সমবেত হলেন। এদের সংখ্যা ছিল 70,000 বা তারও বেশি কিছু। মুসা আলাইহিস সালাম খুব হীনতা ও দীনতার সঙ্গে দোয়া করতে শুরু করলেন, হে আমার প্রতিপালক, আমাদেরকে তোমার বৃষ্টি দানের বাধিত করো, আমাদেরকে তোমার রহমত দানের ধন্য করো। ছোট ছোট নিষ্পাপ বাচ্চা, অবহেলা পশু পাখি, বৃক্ষ ও পীড়িত সবাই তোমার রহমতের আশাধারী। তুমি ওদের প্রতি কৃপা দৃষ্টিতে রেখে তোমার রহমতের ছায়া তোলে আমাদেরকে আশ্রয় দান করো। এইভাবেই দোয়া হতেই থাকলো, কিন্তু দূর দূর পর্যন্ত কোথাও মেঘ দেখা গেল না, বরং সূর্যের তাপ আরও প্রখর হয়ে উঠল। মুসা আলাইহিস সালাম খুব আশ্চর্য নিবৃত্ত হলেন। বৃষ্টিপাত না হওয়ার কারণ ও দোয়া কবুল না হওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। তখন আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, তোমাদের মধ্যে এমন একটি লোক রয়েছে, সে বিগত 40 বছর ধরে লাগাতার আমার নাফরমানি করে চলেছে। সে ওই গুনাহার কাজে নির্লজ্জভাবে লিপ্ত আছে। অতএব হে মূসা, তুমি জনগণের মধ্যে ঘোষণা করে দাও যেন সে দল থেকে বের হয়ে যায়, কারণ ওই লোকটির কারণেই বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আর সে যতক্ষণ পর্যন্ত বের না হবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাম অনুরোধ সুরে বললেন, হে মহান সৃষ্টিকর্তা, আমি একজন দুর্বল বান্দা, আমার কণ্ঠস্বরও দুর্বল। এরা 70,000 ও তারও বেশি জনতা রয়েছে, আমি ওদের সকলের কাছে কি করে এই ঘোষণাবাণী পৌঁছাবো? উত্তরে বলা হলো, অর্থাৎ তোমার কাজ ঘোষণা করে দেওয়া এবং সবার কাছে পৌঁছে দেওয়া আমার কাজ। সুতরাং মুসা আলাইহিস সালাম নিজে কওমের উচ্চ স্বরে বললেন, হে মহান প্রতিপালকের গুনাহগার ও অবাধ্য বান্দা, যে ব্যক্তি বিগত 40 বছর ধরে নিজের প্রতিপালকের অসন্তুষ্ট করে আছে এবং আল্লাহর সঙ্গে বিরোধিতার লড়াই করে চলেছে, সেই ব্যক্তি জনতার মধ্যে থেকে বের হয়ে যাও, কারণ তোমারই অন্ধকারময় দু আচরণের কুফলের স্বরূপ আমরা রহমতের বৃষ্টি থেকে বঞ্চিত আছি। গুনাহগার ব্যক্তিটি তার ডান ও বাম দিকে দেখল, কেউ নিজ স্থান থেকে একটু নড়ল না। সে ভাবল, আমি ওই বঞ্চিত ব্যক্তি, আমি গুনাহগার। সে ভাবল, যদি আমি সমস্ত লোকের সম্মুখে বের হয়ে যাই তাহলে তা সীমাহীন লজ্জাজনক ব্যাপার হবে এবং জগৎ হাসির ব্যাপার হয়ে দাঁড়াবে। আর যদি বের না হয় তাহলে কেবল আমারই কারণে সমস্ত মানুষ বৃষ্টি থেকে বঞ্চিত থাকবে। এখানে সে নিজের চাদরের নিজের চেহারা ঢেকে নিল, নিজের বিগত জীবনের দুশ্চিন্তারত এবং দুরাচরণের ওপর ভীষণ লজ্জিত হলো এবং দোয়া করতে লাগলো, হে আমার রব, তুমি কত মহান, তুমি কত ধৈর্যশীল সহিষ্ণু যে আমি সত্যি দীর্ঘ 40 বছর ধরে তোমার অবাধ্য আচরণ করে এসেছি, আর তুমি আমাকে ঢিল দিয়ে এসেছ, কোনো শাস্তি দাওনি। আর এখন তো আমি তোমার বাধ্য বান্দা হয়ে তোমার দরবারে হাজির হয়েছি, তুমি আমার তওবা কবুল করো, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে অপমান করা থেকে আজ রক্ষা করো। আর দোয়া প্রার্থনা এখনো শেষ হয়নি, এরই মধ্যে শূন্য আকাশ মেঘালতে পরিপূর্ণ হয়ে গেল এবং মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম পুনরায় আল্লাহর দরবারে আবেদন করলেন, হে আল্লাহ, তুমি কি করে বৃষ্টিপাত শুরু করে দিলে? সেই নাফরমান বান্দা তো মজলিস থেকে বের হয়নি। আল্লাহ বললেন, হে মূসা, যার কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম তারই কারণেই আমি বৃষ্টি বর্ষণ করছি, এই জন্যই যে সে তোবা করে নিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, সে ব্যক্তি আমাকেও দেখিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, আমি ওই লোকটিকে ওই সময় অপদস্থ করিনি যখন সে আমার নাফরমানি করত, আর সে সেখানে বাধ্য অনুগত হয়ে গেছে, তখন আমি তাকে কি করে লাঞ্ছিত অপদস্থ করতে পারি? মাত্র একজন গুনাহার ও অবাধ্য ব্যক্তির জন্য যদি বৃষ্টি বন্ধ হয়ে থাকতে পারে, তাহলে হাতে গোনা 2-4 জন ছাড়া যদি সমস্ত উম্মত গুনাহ হয় এবং গাফলতিতে বিভোর হয়ে থাকে, তাহলে কি পরিমাণ হতে পারে? সূরা জিন 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লোক সকল যদি সত্য সোজা পথে অবিচলিত বিদ্যমান থাকতো তাহলে আমি ওদের পর্যাপ্ত পানি দান করতাম।